যে আমার ছাদ বাগানে বেগুন গাছে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে। এটা হচ্ছে কালো বেগুন, বড় যেগুলা সে বেগুনগুলা। তো গাছটায় দেখাই, গাছটা দেখেন পুরোটাই আমার গাছটাই কালো। গাছগুলো কালো, গাছের যে যে শিরগুলো হয় আর কি, পাতার যে শিরগুলো, সেই শিরগুলো কালো। তো আমার গাছগুলো লাগিয়েছি আমি 1 মাস হয়েছে বেগুন গাছগুলা। তো আমার বেগুন গাছে দেখেন কত সুন্দর গ্রোথ। আর এই যে প্রত্যেকটা ইসাই কিন্তু ফুল, থোকায় থোকায় ফুল। দু একটা গাছে কিন্তু বেগুনও আসছে, বেগুনও ধরছে। তো দেখতেই পাচ্ছেন একেবারে থোকালো গাছ। আমার গাছগুলো আর একেবারে থোকায় গেছে, ফুলে ফুলে ভরে গেছে গাছটা। আল্লাহ চাইলে কি না করতে পারে। এই দেখেন আমার এই গাছটায় কিন্তু অলরেডি এই যে বেগুন ধরছে, এই যে কালো বেগুন দেখতে পাচ্ছেন, কালো বেগুন কিন্তু ধরে গেছে। এই যে আমার গাছের গ্রোথটা দেখুন। শুধু ছাদ বাগান করবো বললে তো আর হয় না, এর পিছনে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক কষ্ট করা লাগে। নিয়মিত গাছের গোড়ায় সার দেওয়া, গাছের পরিচর্যা করা। তো আমি এখানে বাইরের কোনো সার ইউজ করি না, আমি এটাই শুধু জৈব সার নিজে তৈরি করে সেই জৈব সারগুলো দিই। আর হচ্ছে গিয়ে এইখানে আছে দিই কোকোবিটটা দিই। এখানে কোকোবিট, আমি কোকোবিট বাড়ি তৈরি করি না, কোকোবিট কিনে আনা। আমি কোকোবিট অনলাইন থেকে কিনে তারপরে সেগুলো ভিজিয়ে রাইখে শুকায়ে পরে গাছের গোড়া দিয়ে দিই। তো এই দেখুন আমার গাছের গোড়া দিয়ে এরকম করে কিছুদিন পর পর মাটিগুলো এরকম করে দেওয়া লাগে। তো আমার প্রত্যেকটা গাছেই খুব সুন্দর যে বেগুন ধরছে, কোনো গাছে ফুল আসছে। তো আল্লাহর রহমতে আমার ছাদে মোটামুটি সব কিছুরই গাছ আছে। আমি সব কিছুরই গাছ রাখার চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি। এখানে বাদ বাকি সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে আমি আমার ছাদ বাগানকে অনেক বড় করব, আরও অনেক বড় করব। অনেক বড় করার আমার ইচ্ছা বা আশা দুটাই আছে। আপনারা আমার পাশে থাকবেন সব সময়, আর আমাকে এই ছাদ বাগান করার জন্য উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ নিয়ে যাচ্ছে এগোনো। এই যে আমার গাছগুলোর গোড়া দিয়ে কিন্তু আমি সব পরিচর্যা করে দিই এইভাবে। আমার ছাদ বাগানে কিন্তু আমি টব খুব কম ব্যবহার করি। আমার ছাদ বাগানে টব নাই, এরকম যে পুরাতন যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোর ভিতরে সুন্দর করে মাটি প্রসেসিং করে মাটিটা তৈরি করে তারপরে কিন্তু আমি এখানে মাটি দিয়ে তার ভিতরে গাছ লাগাই। তো দেখতেই পাচ্ছেন এরকম করে গাছ লাগালে আপনার 1 বছর চোখ বুজে চলে যাবে। এই ব্যাগগুলো 1 বছর চলে যাবে, 1 বছর পরে যে আমি পাল্টিয়ে দেবো। এই গাছগুলো যখন হয়ে যাবে তখন এই গাছগুলো তুলে ফেলে, মাটি আমি নষ্ট করি না, মাটিগুলো সব রেখে দিই। এই মাটির ভিতরে আবার সার দিয়ে করে তারপরে আবার গাছ লাগাই তার ভিতরে। তো এই হচ্ছে আমার গাছ। তো আমার ছাদ বাগানে আরও অসংখ্য গাছ আছে। আজকের মতন এই পর্যন্তই। সবাইকে খোদা হাফেজ।